আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার আশেপাশে বেশ কিছু মাদারবোর্ড রেখেছি। মডেল দেখে তো বুঝতেই পারছেন যে এগুলো কিসের মাদারবোর্ড। তো আসলে আমার মনে হয় যে খুব সম্প্রতি বাংলাদেশ মার্কেট থেকে এই টাইপের মাদারবোর্ডগুলো হয়তো খুঁজে পাওয়া যাবে না। এর পিছনে যে কারণ ৭০০০, ৮০০০, ৯০০০ সিরিজের যে এএমডির প্রসেসরগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। ওগুলো যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন হয়তো মাদারবোর্ড পাওয়া যাবে অল্প বাজেটের, বাট গেমিং সেগমেন্টের গুলো পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। যাক, এই ভিডিওটা অনেকে হয়তো ২-৩ বছর পরে দেখবেন, তখন তারা বুঝতে পারবেন যে এই কথাটা ঠিক ছিল কিনা। তো যাক বন্ধুরা, আজকের এই ভিডিওতে মোটামুটি কথা হবে এএমডির যারা গেমিং মাদারবোর্ড নিতে যাচ্ছেন, বিশেষ করে ৫০০০ সিরিজের প্রসেসর দিয়ে তাদের যথেষ্ট কাজে আসবে। অর্থাৎ মার্কেটে আপনি এই ধরনের মাদারবোর্ডগুলো এই মুহূর্তে নিতে পারেন এবং কোন মাদারবোর্ডে বেটার পারফরমেন্স পাবেন, কোন মাদারবোর্ডে কোনটা প্রসেসর দেওয়া উচিত হবে আপনার একটু আলোচনা করে ফেলবো। সেই সাথে সম্ভাব্য প্রাইসগুলো বলে দিব যাতে করে আপনার বাজেট করতে সহজ হয়। তো আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু বলেছি, বিশেষ করে এখানে আছে এসুস, তারপর হচ্ছে গিগাবাইট, অ্যাজরক, এই টাইপের মাদারবোর্ডগুলো। তো যেগুলো এখন বাজেট ফ্রেন্ডলি গেমিং মাদারবোর্ড মার্কেটে পাওয়া যাচ্ছে সেগুলো। তো কি কি মাদারবোর্ড আছে সেদিকে যাব, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। প্রথমত আজকের এই ভিডিওতে একটি অ্যাসুস মাদারবোর্ড নিয়ে কথা বলি। অ্যাসুসের এই মুহূর্তে যেটা বাজেটের মধ্যে গেমিং মাদারবোর্ড সেটা হচ্ছে অ্যাজরকের অ্যাসুসের হচ্ছে টাফ গেমিং B550M+। এটা একটা বাজেট ফ্রেন্ডলি বলা যাবে না, বেশ হাই বাজেটের মাদারবোর্ড, কারণ এটা কিনতে চাইলে ১৯,০০০ টাকার আশেপাশে খরচ করতে হবে। অনেক ধরনের ফিচারগুলো আছে, 4টা র্যামের স্লট আছে, সেই সাথে এর যে এই মাদারবোর্ড অর্থাৎ বিশেষ করে যারা ৫৭০০G, ৫৭০০X, ৫৮০০X এই টাইপের প্রসেসর ব্যবহার করবেন তারা আপনারা এই মাদারবোর্ডটা একেবারে নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখবেন। এই মাদারবোর্ডে সব ধরনের পোর্টসগুলো আছে, সেই সাথে যে হিটসিংগুলো আছে, অর্থাৎ গেমিংয়ের জন্য একটা বেটার মাদারবোর্ড বলা যেতে পারে ৫০০০ সিরিজের প্রসেসরের জন্য। তো এই মাদারবোর্ডটা আপনারা নিতে পারেন নিশ্চিন্তে। এটা ৩ বছর রিপ্লেস ওয়ারেন্টি তারা প্রোভাইড করে। দেখার সময় অবশ্যই অ্যাসুসের স্টিকারটা দেখে নেবেন, যদি না থাকে তাহলে কিন্তু কপি হওয়ার একটা ঝুঁকি থাকে, এটা দেখে নেবেন। এরপরে অ্যাসুসের আরেকটা বাজেট মাদারবোর্ড টাফ গেমিং সিরিজের, সেটা হচ্ছে ৫২০, এটা +2 ভ্যারিয়েন্টের। তো এটাতেও মোটামুটি 4টা র্যামের স্লট আছে, আদার্স যে ফিচারগুলো আছে সবই দরকারি, এবং আপনার এইচডিএমআই পোর্ট আছে, ভিজিএ পোর্ট আছে, ল্যান্ড পোর্টে বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে। তো হিটসিং সহ চমৎকার এই গেমিং মাদারবোর্ডটা আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এই মাদারবোর্ডটা নিতে চাইলে হয়তো ১২,০০০ টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হবে। অ্যাসুসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো থাকছেই, সেই সাথে অবশ্যই একটা স্টেবল মাদারবোর্ড ৫০০০ সিরিজের প্রসেসরের জন্য। এরপরে অ্যাসুসের আর একটা এটিএক্স মাদারবোর্ড এখানে আছে। এটা যদিও গেমিং না, বাট হিটসিংগুলো কিন্তু বেশ ভালোভাবে আছে। সেই সাথে ওরা সিঙ্ক্রোনাইজ করার জন্য অর্থাৎ RGB ফ্যানগুলো যারা ব্যবহার করেন তারা এটাকে নিতে পারেন। মোটামুটি 4টা র্যামের স্লট আছে এখানে, NVMe এর ডাবল স্লট আছে, হিটসিংগুলো বেশ ভালো আছে, প্রয়োজনীয় পোর্টসগুলো আছে। এই মাদারবোর্ডটাকে আপনি আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। তো এই মাদারবোর্ডটা কিনতে চাইলেও ১৮,০০০ টাকার প্লাস কিছুটা খরচ করতে হবে। আমার মনে হয় যে যারা এটিএক্স মাদারবোর্ডের একটা ভালো ফিল পেতে চান, হেভি গেমিং পিসি বিল করবেন, তারা এই মাদারবোর্ডটাও নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এটার ওজনটা আসলে যথেষ্ট বেশি, অনেকে আছেন ওজন খোঁজেন, কারণ হলো আসলে এই মাদারবোর্ডের যে বিল্ড কোয়ালিটি সেটা যথেষ্ট ভালো, এবং ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে। ৫৫০ সিরিজের এটা একটা বেটার মাদারবোর্ড। ৫৭০০G, ৫৭০০X, ৫৮০০X এই টাইপের যে প্রসেসরগুলোর জন্য অবশ্যই এটা একটা ভালো মাদারবোর্ড হতে পারে। আচ্ছা, এরপরে আমরা একটু গিগাবাইটে চলে যাই। প্রথমত গিগাবাইটের বেসিক কিছু মাদারবোর্ড আছে ৫৫০ সিরিজের। আমি এখানে ৪৫০ দেখাচ্ছি না, যে আমি একটু ভালো মাদারবোর্ডগুলো দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে গিগাবাইটের B550MK। এটাতে 4টা র্যামের স্লট আছে, একটু অপর পাশে দেখলে বুঝতে পাবেন। এখানে 4টা র্যামের স্লট আছে, তবে হ্যাঁ এই মাদারবোর্ডটাতে আপনি কখনো ভিজিএ পোর্ট পাবেন না, শুধু এইচডিএমআই পোর্ট পাবেন। তো যদি আপনার এই ধরনের পোর্টসগুলো প্রয়োজন হয় তাহলে ঠিক আছে। এই মাদারবোর্ডটা নিতে চাইলে মোটামুটি আপনাকে হয়তো ১১,৫০০ টাকার আশেপাশে খরচ করতে হবে, যেটা ৫৫০ সিরিজের একটা বেটার চয়েস। আমার মনে হয় যে এটাকে নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখা যায়। ৫৫০ সিরিজের মাদারবোর্ডে গিগাবাইটে আরও একটা আছে, যারা রাইজেনের ৫০০০ সিরিজ ব্যবহার করবেন। এই মাদারবোর্ডটা B550MDS3H, এটা একটা MATX মাদারবোর্ড, বাট 4টা র্যামের স্লট আছে। এটা বিশেষ করে যারা ৫৭০০G টাইপের প্রসেসর ব্যবহার করবেন, ৫৬০০G প্রসেসর ব্যবহার করবেন, বেটার পারফর্ম করবে। এই মাদারবোর্ডে এইচডিএমআই পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট আছে, তারপর হচ্ছে DVI পোর্ট আছে। তো যাই হোক, এই মাদারবোর্ডটা বেটার পারফর্ম করবে, আপনাদের পছন্দ তালিকা আপনারা নিশ্চিন্তে রাখতে পারেন। মোটামুটি ভালো মানের গ্রাফিক্স কার্ডগুলো চালানোর জন্য এই মাদারবোর্ডটা ঠিক আছে। এটা নিতে চাইলে হয়তো ১২,৫০০ টাকার আশপাশে খরচ করতে হতে পারে, একটা বাজেটের মধ্যে সেরা চয়েস। এরপর একটু গেমিং এ চলে যাচ্ছি। গেমিং এর মধ্যে এখানে একটা আছে এটিএক্স মাদারবোর্ড। অনেকে আছেন যে এক্সট্রিম লেভেলের গেমিং করবেন, তারা B550M গেমিং X-V2 এই মাদারবোর্ডটা নিতে পারেন তাদের পছন্দ তালিকায়। অর্থাৎ গেমিং এর জন্য যে স্ট্যাবিলিটি, ডিউরেবিলিটি প্রয়োজন সেগুলো এই মাদারবোর্ডে আছে। এই মাদারবোর্ডটা ২২,০০০ টাকার আশেপাশে পাওয়া যাবে।
যে ফিচারগুলো আছে, প্রয়োজনীয় পোর্টসগুলো আছে, সবই ভালো মানের। অর্থাৎ এটাতে ডিভিআই পোর্ট আছে এবং এইচডিএমআই পোর্ট আছে। ভালো মানের যে গ্রাফিক্স কার্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন, সেই সাথে 8GB 2.0 সিঙ্ক্রোনাইজ করার সুযোগ আছে। তারপর হচ্ছে বায়োসটা অনেক আপডেট, সব মিলিয়ে ল্যান্ড পোর্টে আপনি সুপার পারফরমেন্স নেট স্পিড এক্সপিরিয়েন্স করতে পারেন। আমার মনে হয় যে এই মাদারবোর্ডটাকে পছন্দ তালিকায় রাখা যেতে পারে, বিশেষ করে যারা আপডেট পিসি বিল্ড করবেন, অর্থাৎ যাদের পিসি বিল্ডের বাজেট হয়তো লাখ টাকা, অথবা দেখা গেল যে ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন, তারা একেবারে এই মাদারবোর্ডটা পছন্দ তালিকায় রাখবেন। সর্বশেষ এখানে গিগাবাইটের আরেকটা মডেল আমি রেখেছি। এটা হচ্ছে গিগাবাইটের B550M অরাস এলিট ভার্সন 2। এটা একটা এটিএক্স সিরিজের মাদারবোর্ড। তো এটা একটা অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ড। এটাতে আপনি ওভারক্লকিং সহ সব ধরনের পারফরমেন্সগুলো পাবেন। পিসি Gen 4 রেডি আছে, বিশেষ করে গ্রাফিক্স কার্ডের জন্য যেটা। তো এটা আমার মনে হয় যে অবশ্যই অনেকে খোঁজেন। অনেকে আছেন যে যারা 5800X দিয়ে ভালো মানের একটা গেমিং পিসি নেবেন, বা 5700X দিয়ে, আপনি নিশ্চিন্তে এই মাদারবোর্ডটাকে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। ল্যান্ড পোর্টে আপনি ভালো স্পিড ইন্টারনেট এক্সপিরিয়েন্স করতে পারেন, এটা একটা সুযোগ আছে এখানে। মোটামুটি ডুয়েল NVMe লাগানোর ব্যবস্থা আছে। আমার মনে হয় বাজেটের মধ্যে একটা সুপার মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা কিনতে চাইলে হয়তো আপনাকে 23,800 থেকে 24,000 টাকার আশেপাশে খরচ করতে হতে পারে। আপনি দাম দর করে নিলেন, যতটা কমে পান সেটা আপনার জন্য ভালো। তবে চেষ্টা করবেন সবসময় অথেন্টিক অফিসিয়াল মাদারবোর্ডগুলো ব্যবহার করার জন্য। তো এরপরে আর দুইটা মাদারবোর্ড নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশের, এটা অনেকটা ক্র্যাশ মাদারবোর্ডের তালিকায় আমরা রাখতে পারি। প্রথমত হচ্ছে অ্যাজরকের স্টিল লিজেন্ড B450। এটা একটা অথেন্টিক মাদারবোর্ড। তো এটা তো আপনি পলিক্রন সিঙ্ক্রোনাইজ করা যাবে, অর্থাৎ RGB ফিউশনের জন্য। সেই সাথে বেশ ভালো, মানে অনেকে পছন্দ করেন আর কি। সব ধরনের পোর্টসগুলো আছে, ডিসপ্লে পোর্ট আছে, HDMI পোর্ট আছে, সেই সাথে টাইপ সি তো আছে। অনেকের আসলে টাইপ সিটা পছন্দ। এই মাদারবোর্ডের টাইপ সি পোর্ট আছে, অর্থাৎ 5000 সিরিজের প্রসেসরের টাইপ সি মাদারবোর্ডটা মাঝে মাঝে একটু কম পাওয়া যায়। তো সেক্ষেত্রে অ্যাজরকের স্টিল লিজেন্ডের এই মাদারবোর্ডটা কিন্তু আপনার একদম নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন। MATX এই মাদারবোর্ডটা নিতে চাইলে হয়তো 13,800 থেকে 14,000 টাকার আশেপাশে খরচ করতে হতে পারে, যেটা আমার মনে হয় বাজেটের মধ্যে একটা রাইট চয়েস। সর্বশেষ স্টিল লিজেন্ডের আরেকটা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যারা ATX মাদারবোর্ড চাচ্ছেন 450 সিরিজের মধ্যে, এই মাদারবোর্ডে বেটার পারফর্ম করবে হচ্ছে 5600G, 5600GT, 5600X এই টাইপের প্রসেসরগুলো। এছাড়া আপনি 5700G, 5700X এই টাইপের প্রসেসরগুলো চালাতে পারেন, কোনো সমস্যা নাই। সব ধরনের গ্রাফিক্স কার্ডগুলো চলবে, টাইপ সি পোর্ট আছে, HDMI ডিসপ্লে পোর্ট সব ধরনেরগুলো আছে। আমার মনে হয় যে হেভি ইউজের জন্য এই মাদারবোর্ডটা কিন্তু অনেক ইউজারের যথেষ্ট পছন্দ। তো বন্ধুরা, এগুলো ছিল আজকের মাদারবোর্ড নিয়ে কথাবার্তা। আমি একটু বলার চেষ্টা করলাম, যদি আপনারা এই ভিডিওটা দেখে আপনার পছন্দের একটা মাদারবোর্ড নিতে চান 5000 সিরিজের জন্য, আমার মনে হয় এনাফ। আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। বাজেটের মধ্যে আপনি একটা সেরা মাদারবোর্ড চয়েস করতে পারেন। সবসময় চেষ্টা করবেন অথেন্টিক অফিসিয়াল মাদারবোর্ডগুলো ব্যবহার করার জন্য। তাতে করে অবশ্যই আপনি ওয়ারেন্টি লাইবিলিটিস নিয়ে অনেকটা নিশ্চিন্ত থাকবেন, কারণ যারা অথরাইজড আছেন তারা চেষ্টা করেন তাদের কাস্টমারের মনটাকে রক্ষা করার জন্য, তাদেরকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই ধরনের মাদারবোর্ডগুলো দিয়ে পিসি বিল্ড করতে পারেন। কম্পিউটার ভিশনে চলে আসতে পারেন, আমাদের ঠিকানা স্ক্রিন নাম্বার আছে, ডেসক্রিপশন ডিটেলস দেওয়া আছে, ওয়েবসাইটের ডিটেলস থাকবে। তো আসতে পারেন কম্পিউটার ভিশনে। সকলের সুস্থতা কামনা করে আবারও আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।